আমার বিবেক তো জানে আমি কতটা সৎ। আর আমি যদি মনে করি যে না আমি যেগুলো করেছি এগুলো আসলে লোক দেখানো ছিল, তাহলে আমার চেয়ে বেশি তো ভালো কেউ জানে না। দেখেন আসলে আমি মাঝে, মাঝে লজ্জা পাই। লজ্জা পাই কেমন? যে আমিও শিল্পী সমিতির নেতা। কিন্তু নিরুপায়। যেমনটা ধরেন এবারের যে নির্বাচনটা আমি এর আগে ২০২৪-২৬ কার্যনির্বাহী পরিষদে ছিলাম আমি কার্যনির্বাহী সদস্য। ইসি মেম্বারে ছিলাম। এবার আমি করছি সাংগঠনিক সম্পাদক। কিন্তু আমি কিন্তু বিলিভ করি যে আমি এখনো যেই শিল্পী সমিতি যাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গা থেকে এসে সাংগঠনিক সম্পাদক করার মতন যোগ্যতা আমার হয়নি। কিন্তু কেন করছি? এটা একটা প্রশ্ন থেকেই যায়। কারণ এখন দেখেন যে আসলে আমি মনে করি আমার চেয়ে অনেক যোগ্য শিল্পীরা আছেন যারা চাইলেই নির্বাচন করতে পারেন। যাদের সামনে আমার মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস নেই, যাদের সামনে বসার দুঃসাহস নেই। কিন্তু অনেকে করছেন না। তারা এরকমটা চায় যে হ্যাঁ, এখন যারা কাজ করছে বা এখন যারা বাচ্চারা যারা আছে তারা কাজ করে, ইয়াংরা কাজ করুক বা ইয়াংরা সংগঠন চালাক। সেই জায়গা থেকে আসলে সাহসিকতা করা। যেমন আমি বলি তো এখনো যে সাংগঠনিক সম্পাদক হিসেবে বিগত ২ বছর আমি কি কাজ করেছি? যেমনটা একটি কথা বলে না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। কিন্তু আমি বলি কথাটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কেন? ধরেন আমি এখন সমিতি নিয়ে ব্যক্তি স্বার্থে কাজ করেছি। কিন্তু মানুষ দেখছে যে আমি অনেক কিছু করেছি সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে। কিন্তু আমার বিবেক তো জানে আমি কতটা সৎ, অনেস্টির জায়গা থেকে করেছি। তো এখন আমার এই যে লোক দেখানো জিনিস দেখে যদি মানুষ প্রশংসা করে, আর আমি যদি মনে করি যে না আমি যেগুলো করেছি এগুলো আসলে লোক দেখানো ছিল, তাহলে আমার চেয়ে বেশি তো ভালো কেউ জানে না। তো সেই জায়গা থেকে আমার যেটি মনে হয়েছে যে সাংগঠনিক যে কাজ রয়েছে, সেই কাজের জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি একটু সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করতে চাই। কারণ সাংগঠনিক সম্পাদকের কি কার্যক্রম এটা আপনারা নিশ্চয়ই জানেন। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন সাংগঠনিক সম্পাদকটি করার একটা অর্থ হচ্ছে যে আমি যেন সবাই সিনিয়রদের প্রতি সম্মান রেখে, কারণ আমার কিন্তু ইগো থাকবে না। এখন আমি সিনিয়র শিল্পী যদি হতাম সাংগঠনিক সম্পাদক, আমি ধরেন ৪০ বছর কাজ করে আমার বয়স 75, আমি কিন্তু আরেকটা শিল্পীকে আমার সিট ছেড়ে দিব না। আরেকটা শিল্পী হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে ধরে, ধরে আমি রুমে নিব না। কিন্তু আমি যখন এখন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করব, তখন আমি কি করব যে আমি কিন্তু কখনোই তাদের সামনে চেয়ারে বসবো না। এবং আমাকে রাত ২৪ ঘন্টা যদি কেউ ফোন দেয়, কেউ অসুস্থ হোক, কারো কোনো প্রবলেম, কারণ শিল্পী সমিতির কাজ তো আর ছবি নির্মাণ না। শিল্পী সমিতি প্রতিষ্ঠিত করা হয়েছে শিল্পী স্বার্থ রক্ষা এবং শিল্পীদের যে কোনো বিপদ আপদে যেন এই সংগঠনটি পাশে থাকে। তো সেই জায়গা থেকে আমি এই চিন্তা চেতনার জায়গা থেকে এবার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করছি। আর আমার সঙ্গে আসলে কে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আমি এখনো অবগত না। কারণ ২ টি প্যানেল, একটি হচ্ছে শিবা শানু, জয় চৌধুরী, আরেকটা বাপ্পারাজ ভাই, হ্যাঁ? আরেকটা হচ্ছে আমাদের জয় চৌধুরী। তো বাপ্পারাজ ভাই, তারপরে হচ্ছে মুক্তি, হ্যাঁ? এই যে প্যানেলগুলো ঘোষণা হয়েছে, তো আমিও কিন্তু একদম আমার প্রত্যেকটাকে তারা কিন্তু কার বিপরীতে কে দাঁড়াবে এটা স্পষ্ট। কিন্তু আমার বিপরীতে কে দাঁড়াবে আমি স্পষ্ট না। তবে আমি অবশ্যই